কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে পুরোদমে বেচাকেনা শুরু হয়েছে হাটগুলোতে। যদিও দাম বেশি কম নিয়ে ক্রেতা বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। আর প্রাণী সম্পদ দপ্তর বলছে এবার চাহিদার তুলনায় কোরবানির পশুর সরবরাহ বেশি। পশুর হাটের খবর জানতে এখন যাচ্ছি কুমিল্লায়। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, পশুর হাটের বেচাকেনা কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। আমি যদি প্রথমে যে কথাটা আসলে বলতে চাই যে আমি বেশ কয়েকটি হাট ঘুরে দেখেছি। সেখানে যারা খামারি এবং গৃহস্থ রয়েছেন তারা জানিয়েছেন যে এই এখন পর্যন্ত কিন্তু প্রতিবেশী যে দুটি দেশ রয়েছে সেখান থেকে কিন্তু কোনো পশু কিন্তু সীমান্ত দিয়ে না আসা তারা কিছুটা স্বস্তিতে রয়েছেন। আমরা কথা বলেছি ক্রেতাদের সাথেও, তারা জানিয়েছেন যে আসলে এখন ঈদের আরও কয়েকদিন বাকি, তারা ঘুরছেন, হাটে ঘুরে দেখছেন এবং দাম দস্তর করছেন। সে জায়গায় যদি আমরা বলি যে ছোট আকারের যে গরুগুলো রয়েছে সেগুলো 1 লাখ থেকে 1.5 লাখ পর্যন্ত তারা কেনার বা বেচাকেনি হচ্ছে বলে জানালেন, এবং মাঝারি যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু 2.5 লাখ থেকে 3 লাখ 4 লাখ পর্যন্ত বেচাকেনি হচ্ছে। এবং সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। যেই 5 থেকে 10-15 পর্যন্ত কিন্তু বড় গরুগুলো বিক্রি হচ্ছে। আমি আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই যে এবার কিন্তু কুমিল্লায় প্রায় 2,47,000 পশু পালন করা হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর, এবং সেই পরিসংখ্যান যদি হিসেব করি তাহলে কিন্তু প্রায় 12,000 পশু উদ্বৃত্ত থাকবে। তবে খামারিরা বলছেন যে এই মুহূর্ত পর্যন্ত আসলে বাজার ওইভাবে জমে না উঠলেও আগামীকাল কিংবা তার পরশুদিন থেকে কিন্তু বাজার একেবারে পুরোদমে জমে উঠবে। শাওন।